কয়দিন পরে পাইছেন? 10 দিন কম 1 বছর। তো 1 বছর তো এখানে হয়তো অনেক কিছু চেঞ্জ করতে পারে। আমার তো কোনো আশাই ছিল না যে মোবাইল হারায় গেলে আর পাওয়া যায়। পরিশ্রমের টাকা দেখি না তো ওর লাগে খুশি লাগে। আপনারা কয়দিন পরে পাইছেন? 4 মাস। বাসা থেকে চুরি হয়ে গেছিল আর কি। আজকে মোবাইলটা হাতে পাইলাম। এখন পাইছি, মনে খুব আনন্দ লাগতেছে। 3-4 মাস হারাইছে ও জেলডর ফোন থেকে নিছে আশা হারিয়েও দিলাম পরে কষ্টর মোবাইল হয়েছে একটা ডিডি করিয়া রাখি যদি ভাগ্য টাকা পাইব না কালকে রাতে তারা আমার ফোন করছেন আপনার যে ডিডি করছিলাম মোবাইলটা পাওয়া গেছে তখন খুশি লাগে পাইছি যে খুব পরিশ্রমের টাকা দেখি না তো ওর লাগে খুশি লাগে কষ্ট করিয়া কিনিছি কাম করিয়া এখন পাইছি এটা মনে মাঝে খুশি তারা লাগি দোয়া করি আল্লাহ তারা ওলা খান সাহস দেওকা আপনারা আল্লাহ ওলা শক্তি দেওকা মানুষে শুনি কয় গেলে আর জিনিস পাওয়া যায় না ভাগ্যতা ছিল আল্লাহ পাইছেন তারা খুব বার করছেন তারা আমরা গর্ব মা জাতির গর্ব। উসমানী মেডিকেল থেকে আমার মোবাইলটা চুরে নিয়ে গেছিল। 11 মাস 20 দিন পরে মোবাইলটা আমি পাইছি। এখন খুবই ভালো লাগতেছে। আমি তো মোবাইলের আশা ছাড়ছিলাম। এখন পুলিশ প্রশাসনের লোকে যতটুকু তারা চেষ্টার বিনিময়ে মোবাইলটা আমার উদ্ধার করে দিয়েছেন। চুরে যেদিন নিচে এর নেওয়ার 2 ঘন্টা পরে গিয়ে আমি জিডি করি। 4 দিন আগে স্যারে আমার ফোন দিয়েছেন, দেওয়ার পরে কইছেন যে আপনার মোবাইল পাওয়া গেছে। এখন পাইছি, মনে খুব আনন্দ লাগতেছে। আমরা সিলেট বিভাগের মাঝে যে এই ধরনের মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল হল পাওয়া যায়, এটাই অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনের ভাইদেরকে। বাসা থেকে চুরি হয়ে গেছিল আর কি। তো আজকে তারপর জিডি করা ওই দিনই জিডি করেছিলাম। আজকে পেলাম। কালকে ওরা ফোন দিয়ে বলছিল নেওয়ার জন্য মোবাইল উদ্ধার করেছে, তো আজকে এসে নিলাম। প্রায় 3.5 মাস 1 ডিসেম্বরে তো হারাইছিল। ও তো ভাবছিলাম আমাদের বাংলাদেশ পুলিশ খবর তো আস্তে আছে, তো মনে হয়েছিল পাবো, লেট হলেও পাবো আর কি। আমার তো কোনো আশাই ছিল না যে মোবাইল হারায় গেলে আর পাওয়া যায়, এরকম তো কোনো আশাই ছিল না। তো হঠাৎ একদিন ফোন দিয়ে আমাকে বললো যে আপনার মোবাইল পাওয়া গেছে। আমি তো অনেক আনন্দিত যে এর জন্য। অবৈধ মোবাইল যারা এইভাবে বেচা কিনে করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবশ্যই তাকে ধরে অবশ্যই তারা ই করবে। তো 4 মাস আগে ইবনে সিনাতে আসছিলাম মেডিকেলের কাজের জন্য। তো উপরে ওঠার সময় আমার মোবাইলটা নিচ থেকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে অনেক চেষ্টার পরে 4 মাস পরে আজকে মোবাইলটা হাতে পাইলাম। তো আমি অনেক খুশি আছি। তো আমি একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, এই যে ফোনগুলো যে চুরি হয়, যেমন ধরেন আমার পরিচিত একজন লোক আসছে মাজার গেটে ঘুরতে, মাজার জিয়ারত করতে, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কেউ আছে বরিশাল। এখানে আসার পরে মোবাইল চুরি যেগুলো হয় একটা সিলেটের বদনাম। তাই আমি সবাইকে সিলেটবাসীর উদ্দেশ্যে বা সবারকে নিয়ে বলতেছি, এই যে চুরগুলা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো আমরা ভাঙতে হবে। ভাঙলে আমাদের চুরগুলা কমবে, নইলে কমবে না। কারণ এই চুরের সাথে বড় ধরনের একটা মাফিয়া আছে। যেমন ধরেন 10 জন এদিকে আসে, আরেকজন এদিকে যায়, এরকম একটা নেট। তাই এই 400 মোবাইল একটা দোকানে পাওয়া গেছে। তাইলে আপনি কি বুঝেন বিষয়টা অনেক কিছু। এই আইন শৃঙ্খলা বাহিনী ওরা অনেক চেষ্টা করছে, অনেক কাজ করে। যে আমরা আসলে অনেক মানুষ ভুল কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলা কিন্তু ভুল। এরা কিন্তু কাজ করতে, ওদের চেষ্টায় কিন্তু আজকে মোবাইলগুলো পাওয়া সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে বলবো, আপনারা যদি মোবাইল হারিয়ে যায় তাহলে আপনারা জিডি করবেন। আর মোবাইল নতুন ফোন কিনলে এটার আইবি নাম্বার আছে, এটার ছবি আছে, এগুলো উঠিয়ে রাখবেন। তাহলে কি হবো, আপনার ফোনটা হারিয়ে গেলে সাথে জিডি করবেন। জিডি করলে এগুলো পাওয়া সম্ভব হবে।